বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটা সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড গ্রেট ভ্যালুয়েবল কেমিক্যাল স্টক ডিসকাস করব যে কোম্পানিটা ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং অতীতেও এই কোম্পানির শেয়ার প্রাইস তাদের ইনভেস্টরদের গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে দিয়ে গেছে এবং লাস্ট 1-1.5 বছর ধরে ওভারঅল কেমিক্যাল সেগমেন্টে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিটা একটা লেটেস্ট প্রাইসে আজকের দিনে গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে এবং এই কোম্পানির রিসেন্টলি 1-1.5 বছর আগেই তাদের একটা প্রোডাকশন হাউসে ফায়ার হয়ে গেছিল, যে কারণে শর্ট টার্ম ইম্প্যাক্ট কোম্পানির মধ্যে এসেছিল এবং সেই প্রত্যেকটা পয়েন্ট কোম্পানি অলরেডি সেখান থেকে উগড়ে উঠেছে। মানে যেখানে কোম্পানির ক্যাপাসিটিতে একটু প্রবলেম হয়ে গেছিল ফায়ার হয়ে যাওয়ার কারণে, সেই প্রত্যেকটা ক্যাপাসিটি বর্তমানে কোম্পানি আবার ফুল ফ্লেজ ক্যাপাসিটিতে আবার কাজ করা স্টার্ট করে দিয়েছে। এবং যদি কোম্পানির আপনি আজকের দিনের কথা বলেন তাহলে কোম্পানির টপ লাইন হাইস্ট এভার পোস্ট করেছে এবং কোম্পানির বটম লাইনে সামান্য একটু প্রবলেম আছে, যেটা আমরা প্রত্যেক কেমিক্যাল সেগমেন্টে কোম্পানিতেই আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। কোম্পানিটা গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে, কোম্পানির বিজনেস মডেল সুপার ডুপার স্ট্রং রয়েছে, ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে এবং ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটে কোম্পানির বেশ কিছু এরকম প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্টে কোম্পানি 75%-এর কাছাকাছি মার্কেটে মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন এবং কি অ্যাডভান্টেজ প্রত্যেকটা পয়েন্ট ডিটেল অ্যানালাইসিস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে আসুন কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে ডিসকাস করে দিই। যেটুকু বিজনেস আপনাদের যে কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার আগে জানা উচিত সেই প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করব খুব শর্ট ভিডিওর মাধ্যমে। তো কোম্পানি, আমি তো আগেই বললাম যে কেমিক্যাল সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে এবং কেমিক্যাল সেগমেন্টেও বিভিন্ন ভাগ আছে, যেখানে কোম্পানি অ্যাডভান্স ইন্টারমিডিয়েটস এবং তার সাথে ফোনিক সেগমেন্ট থেকে মেনলি বিজনেসটা রান করে থাকে এবং এই সেগমেন্টে কোম্পানি 75% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। যে সমস্ত প্রোডাক্টগুলির মধ্যে সেগুলো হলো সোডিয়াম নাইট্রাইট, এছাড়া কোম্পানি নাইট্রো টলিউন সেগমেন্টে 75% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এছাড়া কোম্পানি অ্যাসিটোন এছাড়া ফিনোল সেগমেন্ট থেকে 50% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। কতটা স্ট্রং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং কোম্পানি যদি প্রোডাক্টের কথা বলতে হয় তাহলে কোম্পানির প্রোডাক্ট মেনলি 4টে ভাগে বিভক্ত এবং এক একটা ভাগের নাম বলবো এবং সেই ভাগের প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথম সেগমেন্ট হচ্ছে ফেনোলিক্স। এই ফেনোলিক্স সেগমেন্টে কোম্পানি 62% রেভিনিউ জেনারেট করে, মানে ফেনোলিক্স সেগমেন্টের উপর কোম্পানির টোটাল রেভিনিউয়ের 62% রেভিনিউ এই সেগমেন্ট থেকে জেনারেট করে, যেখানে কোম্পানি 100% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে কাজ করছে বর্তমানে। এবং এই সেগমেন্টে যদি ইউজের কথা বলতে হয়, এই প্রোডাক্ট যেখানে ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, পেইন্ট তৈরি করার জন্য এই প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, এছাড়া অ্যাডেসিভে এই প্রোডাক্টের ইউজ হয়ে থাকে, প্লাইউড সেগমেন্টে ইউজ হয়ে থাকে, এছাড়া ল্যামিনেশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এছাড়া থিনারের এরও ইউজ হয়ে থাকে। সেকেন্ড বিজনেস সেগমেন্ট হলো কোম্পানির বেসিক ইন্টারমিডিয়েটস। বেসিক ইন্টারমিডিয়েট সেগমেন্টে কোম্পানি 18% রেভিনিউ জেনারেট করে, মানে টোটাল রেভিনিউর 18% এই সেগমেন্টের উপর ভরসা করতে হয়। যেখানে এই সেগমেন্টে যে সমস্ত প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে তার ইউজের যদি কথা বলতে হয়, যেটা রাবার সেগমেন্টে ইউজ হয়ে থাকে এবং এগ্রোকেমিক্যাল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, পেট্রোকেমিক্যালি ইউজ হয়ে থাকে। যেখানে এই টোটাল সেগমেন্টটায় মানে বেসিক ইন্টারমিডিয়েট সেগমেন্টে কোম্পানি হাই ভলিউমে কাজ করে এবং প্রাইস সেন্সিটিভ সেগমেন্ট হলো এই একটা সেগমেন্ট। এবং থার্ড সেগমেন্ট যেখান থেকে কোম্পানি টোটাল 12% রেভিনিউ জেনারেট করে সেটা হলো ফাইন এবং স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট থেকে। ফাইন এবং স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টে যে সমস্ত প্রোডাক্টগুলি কোম্পানির পোর্টফোলিওতে রয়েছে সেগুলো এগ্রোকেমিক্যালের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, মানে এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে, কালার সেগমেন্টে ব্যবহার হয়ে থাকে, পিগমেন্ট সেগমেন্টে ব্যবহার হয়ে থাকে, পেপারে ব্যবহার হয়ে থাকে এবং পার্সোনাল কেয়ারেও এর প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। ফোর্থ বিজনেস সেগমেন্ট হলো এখানে পারফরমেন্স প্রোডাক্ট, যেখানে কোম্পানি 8% রেভিনিউ ডিপেন্ড করতে হয়, যার ইউজের কথা বলতে গেলে পেপার সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে, এছাড়া ডিটারজেন্ট সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে, টেক্সটাইল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, কোটিং সেগমেন্টে ইউজ হয়ে থাকে, ফটোগ্রাফিতে ইউজ হয়ে থাকে, এছাড়া প্রিন্টিং সেগমেন্টে ইউজ হয়ে থাকে। তো এই চারটে বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি মেনলি বিজনেস রান করে এবং ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করছে। কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটও স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে, যেখানে কোম্পানি ইউরোপে ফুটপ্রিন্ট তৈরি করেছে, ইউএসএ তে, ইউনাইটেড স্টেট আমেরিকাতে, তাছাড়া এশিয়া মিডল ইস্টে কোম্পানি
22% মার্কেট ক্যাপচার করে আছে, 22% রেভিনিউ জেনারেট করে থাকে। এবং ডোমেস্টিক মার্কেটের উপর কোম্পানির 78% রেভিনিউ ডিপেন্ড করছে। কোম্পানির বেশ কিছু কি ক্লায়েন্টের কথা বলতে গেলে ইন্ডিয়ার বেশ কিছু জায়েন্ট কোম্পানির কাছে এই কোম্পানি র ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে, যেরকম বেয়ার্স ক্রপ আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছে, নির্মা এই কোম্পানির ক্লায়েন্টে রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার, অ্যাকচুয়ালি ইউনিলিভার এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, ইন্ডিয়ান অয়েল এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, র্যালিস ইন্ডিয়া এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, বিএএসএফ এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এছাড়া লরিয়ালের মতন এরকম জায়েন্ট কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। মানে এই জায়েন্ট কোম্পানিগুলো যা বেনিফিট করবে তার ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু এই কোম্পানি পেয়ে যাবে। এছাড়া কোম্পানি বেশ কিছু সেগমেন্টে কতটা স্ট্রং পজিশন হোল্ড করে সেটা আমি আগেই বলে দিয়েছি, বিজনেস একদম ফার্স্ট প্রায়োরিটি। এবার যদি কোম্পানির ক্যাপেক্স এর কথা বলতে হয় তাহলে 2023-এ FY23-তে কোম্পানির 300 কোটি নিউ প্রোডাক্ট, মানে যে সমস্ত প্রোডাক্টগুলো এখন রয়েছে তাছাড়া বেশ কিছু নিউ প্রোডাক্ট কোম্পানি লঞ্চিং এর প্ল্যান করেছে, যেখানে কোম্পানির 300 কোটির ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যান করে রেখেছে। এছাড়া কোম্পানি যদি আপনি দেখেন তাহলে কোম্পানির এখানে টোটাল ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে বেশ কিছু কাজ চলছে, যেখানে 2024 থেকে 2026-এর মধ্যে কোম্পানির 2500 থেকে 2600 কোটি একটা এখানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের কাজ আছে। তাছাড়া কোম্পানি এক্সট্রা 1000 কোটি এক জায়গায় আলাদা কাজ আছে এবং 1500 কোটির আরেক জায়গায় ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের কাজ আছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোম্পানি ফিনান্সিয়ালি কোম্পানির বিজনেস মডেল কতটা স্ট্রং এবং কতটা ডাইভার্সিফাই এবং বেশ কিছু সেগমেন্টে কতটা ফার্স্ট ক্লাস মার্কেট লিডিং পজিশন কোম্পানি হোল্ড করেছে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল তো বুঝলাম, এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝার চেষ্টা করব এবং কিরকম ভ্যালুয়েশনে অ্যাভেলেবল আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি, কোম্পানির নাম দীপক নাইট্রাইট লিমিটেড। নিশ্চয়ই আপনারা জানেন যে কোম্পানিটা কতটা ফার্স্ট ক্লাস কোম্পানি। যদি কোম্পানির বর্তমান দিনের শেয়ার প্রাইস দেখেন, যেটা এক বছরের হাই ছিল 2373 টাকা, সেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি 2109 টাকাতে ট্রেড করছে এবং লাস্ট 1.5-2 বছর ধরে কোম্পানি ভালো পারফরমেন্স করেনি, কিন্তু কোম্পানির বিজনেস সুপার গ্রেট রয়েছে। যদি বর্তমানে পি রেশিও দেখেন তাহলে 37-এর পিতে অ্যাভেলেবেল আছে। যদি আপনি মিডিয়ান পির সাথে কম্পেয়ার করেন তাহলে একটু হাই মনে হতে পারে। দেখুন অলরেডি আমরা বুল মার্কেটের মধ্যে রয়েছি এবং এই ওভারঅল সেগমেন্টে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, যে কারণে এখন যেহেতু তাদের বটম লাইন ডাউনে এসছে সে কারণে পি রেশিও আপনি একটু হাই দেখতে পাচ্ছেন। এটা নিয়ার ফিউচারে 1-2 বছরের মধ্যে যখনই আপনি দেখতে পাবেন যে কোম্পানির বটম লাইন ইনক্রিজ হবে তখনই পি রেশিও কিন্তু আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু ততদিনে শেয়ার প্রাইস এই লেভেলে কিন্তু আপনি পাবেন না, শেয়ার প্রাইস এখান থেকে অনেক দূর উপরে চলে যাবে। তো আজকের দিনে যদি আপনি দেখেন তাহলে কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে। কোম্পানি টোটাল 30%-এর কাছাকাছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেটা সুপার গ্রেট, এবং কোম্পানি 23%-এর কাছাকাছি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, তো সুপার গ্রেট। এবং কোম্পানি যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা একদম নেগলিজিবল 0.02, মানে 100 টাকার এগেনস্টে মাত্র 2 টাকা কোম্পানির ঋণ নেওয়া আছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাবেন। কোম্পানির রিটার্ন অন অ্যাসেট যদি দেখেন তাহলে 17% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে। পিইজি রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসেন, আমি ডাইরেক্ট কোয়ার্টারলি রেজাল্টে নিয়ে আসছি। তো কোয়ার্টারলি রেজাল্টে আপনি দেখুন কোম্পানি যেটা 2020-তে টপ লাইন ছিল 674 কোটি টাকা, নেক্সট ইয়ার একবারে বাড়িয়ে করলো 1526 কোটি টাকা। নেক্সট ইয়ার এখানে সামান্য ডাউন ট্রেন্ড এসছে, প্যান্ডেমিকের এফেক্টও ছিল, যে কারণে 2058 হয়েছে। বর্তমানে যদি আপনি দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ডে এসছে, যে কারণে শেয়ার প্রাইস এখন আমরা ডাউনে পাচ্ছি। তবে এটা সম্পূর্ণ শর্ট টার্ম ইম্প্যাক্ট এবং কোয়ার্টারলি রেজাল্টে কখনোই আমরা এরকম ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি না। যদি আমরা কোম্পানির বটম লাইনে চলে আসি তাহলে কোম্পানির বটম লাইন 99 কোটি থেকে ইনক্রিজ করে করলো 300 কোটি, সেখান থেকে ডাউন ট্রেন্ডে এসে 150 কোটিতে এসেছে, যে কারণে শেয়ার প্রাইসে এতটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নিয়ার ফিউচারে সবকিছু সলিউশন হয়ে যাবে। এই ডাউন ট্রেন্ডের কারণ আমাদের বুঝতে হবে। কোম্পানির আমি আগে বললাম যে কোম্পানি যেখান থেকে প্রোডাকশন করতো একটা ক্যাপাসিটিতে কোম্পানির টোটাল ওখানে ফায়ার হয়ে গেছিল, যে কারণে কোম্পানির টপ লাইন এবং বটম লাইনের শর্ট টার্ম ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসি তাহলে কোম্পানির ডাউন ট্রেন্ডের পরও যদি আপনি ইয়ারলি বেসিসে দেখেন তাহলে কোম্পানি হাইস্ট এভার লেটেস্ট ইয়ারে সেলস পোস্ট করেছে। ট্রেলিং 12 মান্থে কখনো পুরো বছর এটা থাকে না, যে কারণে এটা কম্পেয়ার করাটা ঠিক হবে না। আর অতীতেও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ করে দেখিয়েছে। শর্ট টার্ম ইম্প্যাক্টের কারণে কোনো কোম্পানিতে যদি ডাউন ট্রেন্ড দেখা যায়, সেখানে ইনভেস্টমেন্ট করলে যখন সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে তখন শেয়ার প্রাইসে গ্রেট অ্যাপ্রিসিয়েশন দেখা যেতে পারে। এবং কোম্পানি বর্তমানে আজকের দিনে 100% ক্যাপিটাল ইন্টেন্সিভ হিসেবে কোম্পানি কাজ করছে। এবং যদি আপনি কোম্পানির এখানে
নেট প্রফিটে চলে আসেন, তাহলে মাত্র 53 কোটি থেকে ইনক্রিজ করতে করতে কোম্পানি 1067তে এসেছিল, যেখান থেকে এখন বর্তমানে কিছুটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এর দুটো কারণ আমি আবারও বলে দিচ্ছি। একটা হচ্ছে কোম্পানির একটা প্ল্যান্টে যেহেতু আগুন লেগে গেছিল সেই একটা এফেক্ট, তাছাড়া ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডাউন ট্রেন্ড, দুটো এফেক্ট একসাথে ইম্প্যাক্ট করার কারণে কোম্পানির বটম লাইনে সামান্য ডিক্রিজ এখানে দেখতে পাচ্ছি, কিন্তু টপ লাইনে কোম্পানির কোনো অসুবিধা নেই। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, তাহলে 5 বছরে 37%, 3 বছরে 24%, ট্রেলিং 12 মান্থে 5%। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির প্রফিটে এফেক্ট এসে, তার কারণ তো আমি আরো একবার বলে দিয়েছি। কোম্পানির রিটার্ন যদি আপনি দেখেন, 1 বছরে নেগেটিভ 3% রিটার্ন আছে, তার এগেন্স্টে যদি আপনি অ্যাভারেজ রিটার্ন দেখেন, কোম্পানি ফার্স্ট ক্লাস রিটার্ন প্রোভাইড করতো, যার এগেন্স্টে 1 বছর রিটার্ন প্রোভাইড করেনি। রিটার্ন অন ইকুইটি ইম্প্যাক্ট আসার পরেও কোম্পানি এখানে এখনো ফার্স্ট ক্লাস লেভেলে রয়েছে 23%। কোম্পানি যদি আপনি ব্যালেন্স শিটে চলে আসেন, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ হাইস্ট লেভেলে রয়েছে, এবং যে বড়োইংটা কোম্পানির কাছে ছিল সেটা কন্টিনিউয়াসলি বড়োইং কোম্পানি রিডিউস করেছে। কোম্পানি ক্যাপাসিটি ইনক্রিজ করার পরেও কোম্পানি বড়োইং ডিক্রিজ করে অলরেডি একদম লোয়ার লেভেলে রয়েছে। নেগলিজিবল বড়োইং এর সাথে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন। যদি কোম্পানির আপনি এখানে ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা বর্তমানে হাইয়েস্ট লেভেলে রয়েছে, সুতরাং কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে, এটা আমরা বুঝতে পারছি। যদি আপনি সিডব্লিউআইপি দেখেন, তাহলে লেটেস্ট 5 বছরে কোম্পানি হাইয়েস্ট এভার সিডব্লিউআইপি এখানে রয়েছে, তার মানে কোম্পানি ক্যাপাসিটিকে ইনক্রিজ করার চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারি। এবার যদি কোম্পানির আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি ডাইরেক্ট, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমি সবসময় লাস্ট 5টা কোয়ার্টারকে বেশি গুরুত্ব দিই। যেখানে দেখুন 45% প্রোমোটারের কাছে ছিল, প্রোমোটার এখানে 4% স্টেক ইনক্রিজ করে 49% স্টেকে নিয়ে চলে গেছে। যদি আপনি সেম টাইম পিরিয়ডে এখানে এফআইআই স্টেক দেখেন, যেটা এফআইআই 9% স্টেক ছিল, তারা ডিক্রিজ করে এখানে 8% করেছে। এই সেম টাইম পিরিয়ডে যদি আপনি এখানে ডিআইএ স্টেক দেখেন, 10% থেকে ইনক্রিজ করে কন্টিনিউয়াসলি ডিআইআই এখানে বুলিশনেস প্রোভাইড করছে, এবং 15% স্টেকে তারা নিয়ে গেছে। এবং যদি আপনি রিটেল পার্টিসিপেন্ট দেখেন, যেটা 34% রিটেলের কাছে ছিল, সেটা কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক এখানে ডাউন ট্রেন্ডে এসছে, এবং সেটা কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে ট্রান্সফার হয়েছে। মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হয়েছে, যেটা এখানে ডিআইআই এবং প্রোমোটার কন্টিনিউয়াসলি পারচেস করেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল পাবেন। যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দরকার, প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আছে। আমি তো ফুল কনফিডেন্স কোম্পানিতে, তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে এটাকে নেবেন না। তো কি হারে লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা দিয়ে যে ডিআইআই এবং প্রোমোটার এই কোম্পানির উপর কতটা বুলিশ রয়েছে। এবং কোম্পানি যদি তো বন্ধুরা, আমি মনে করছি আজকের ভিডিওতে দীপক নাইট্রাইট কোম্পানিটা বাছাই করার পিছনে কি কি রিজন আছে আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। যেখানে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন, হাইস্ট লেভেলে রয়েছে। ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডাউন ট্রেন্ডের পরেও কোম্পানির হাইস্ট লেভেল টপ লাইনে দাঁড়িয়ে আছে। এবং যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানির মধ্যে কতটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, যে কারণে ডিআইআই কন্টিনিউয়াসলি 10% থেকে স্টেককে ইনক্রিজ করে 27% নিয়ে এসছে। এবং যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, 35% থেকে কমিয়ে 27% নিয়ে এসছে। মানে স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এবং লুজার হ্যান্ড আপনার আমার মতন লোকেরা কন্টিনিউয়াসলি এখান থেকে বিক্রি করছে। প্রোমোটার 5% স্টেক ইনক্রিজ করেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার আগে দেখার প্রয়োজন, প্রত্যেকটা পয়েন্ট আমি অলরেডি কোম্পানির মধ্যে প্রেজেন্ট পাচ্ছি। আজকের মতো এই অবধি। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে চান, অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, যে জিনিসটা আপনার আশেপাশের লোকেরা আইডেন্টিফাই করতে পারছে না, সেই পয়েন্টসটা কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আপনার আশেপাশের লোকেরা যেটা দেখতে পাচ্ছে না সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সবার আগে এন্ট্রি নিয়ে আপনি সেখান থেকে বড় রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাবেন। পার্সোনাল ক্লাসে শিখতে হলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস এখানে আমি আপনাদের শেখাবো, যেটা আপনি আশেপাশে কোনো ইউটিউব প্ল্যাটফর্মে কখনো খুঁজে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানি রিলেটেড কোনো কোয়ারি থাকে অথবা স্টক মার্কেট সম্পর্কিত কোনো কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।